ওকে, আজকের ভিডিওতে আমরা দেখে নেব দাভিঞ্চি রিজলভে কীভাবে স্পিড ড্রাম করতে হয়। তো প্রথমে আমরা কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। তো স্পিড ড্রাম করতে গেলে কিছু মুভমেন্ট যাওয়া ক্লিপ লাগবে, স্টিল ক্লিপ দিয়ে হবে না। তো সেটা মাথায় রেখে আপনারা স্ট্রিক করবেন ক্লিপ। তো আমি এই ক্লিপটাকে ধরে নেন স্পিড ড্রাম করবো। ফার্স্টে স্পিডে এসে তারপর স্লো হয়ে যাবে, স্মুথ মোশন হবে একদম। তার জন্য করার জন্য আমাদের এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে রিটাইম কন্ট্রোল এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, করার পরে এবার আমাদের দেখে দিতে হবে যে কোথা থেকে কোন পর্যন্ত আমরা স্পিড করতে চাই। ধরে নেন লাইক এতটা উঠছে, 100% আছে। এর পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে অ্যাড স্পিড পয়েন্ট এখানে ক্লিক করার পরে যে এখানে একটি মার্কার চলে আসবে। এই মার্কারটাকে ধরে আমাদের এই যেখানে 100% আছে আমরা এখন কতটা বাড়াতে চাই এটা এখানে লক্ষ্য করতে হবে। 200, 300, 400, 500 আপনারা যত পার্সেন্ট করতে চান। তাই আমি লাইক এতটা করলাম। এবার দেখি প্লে করে, এই যে ফার্স্টে স্পিড হলো, তারপর স্লো হয়ে গেল। আরেকটু দিয়ে স্পিড করতে চাই, আরও বাড়িয়ে দিলাম। এই যে ফার্স্টে স্পিড, তারপর স্লো। এবার এটাকে যদি একটু স্মুথ করতে চাই, স্মুথ করার জন্য আবার এখানে রাইট ক্লিক করতে হবে, করে রিটাইম কার্ভ এখানে ক্লিক করতে হবে। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে এখানে যে কার্ভটা আছে, এই কার্ভটাকে আমরা মেজারমেন্ট করে নেবো নিজেদের মতন করে। তো ফার্স্টে এই ডটে একটা ক্লিক করবো, করে এইখানে একটা ক্লিক করে নেবো। এই যে এটা দেখুন একটা শেপ হয়ে গেল। এবার যে প্লে করে দেখা যায় অনেকটাই স্মুথ হতো। এবার আরও স্মুথ করতে গেলে এই যে এখানে ডান্ডাগুলোকে ধরে আগা পিছা করে দেবো আমরা যতটা দরকার। এবার যদি প্লে করে দেখা যায়, এই যে দেখুন ফার্স্টে স্পিড, তারপর স্লো। এবার ধরুন এই জায়গাটা আবার স্পিড করতে চাই, তার জন্য এখানে আবার এসে আবার একটি স্কিপ পয়েন্ট, এখানে 1 পয়েন্ট করার পরে এখান থেকে আবার কতটা করবো, তখন এতটা করবো। আবার এখানে এসে অ্যাড স্পিড পয়েন্ট। এবার এখান থেকে এটাকে যতটা চাই আমরা আগিয়ে দেবো। আবার সেম এখন দেখে নিই, এই যে ফার্স্টে স্পিড, তারপর স্লো, তারপর আবার স্পিড। এবার এটাকে যদি স্মুথ করতে চাই এই ডটে ক্লিক করে কার্ভ, আবার এই ডটে ক্লিক করে কার্ভ। এবার যদি প্লে করে দেখা যায় দেখুন কী সুন্দর। এবার এটাকে চাইলে আমরা আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, লাইক দিস। এইভাবে আমরা সবকটা ফুটেজ করে করে দেখব। আপনারা যত বেশি স্পিড জাম্প করবেন ভিডিওতে, তত আপনাদের ভিডিওতে অ্যাক্রিটিভ হয়ে উঠবে। সেটা আপনাদের ওয়েডিং ভিডিও, প্রি ওয়েডিং হোক, হাইলাইট, টিজার যাতেই করুন। স্পিড জাম্প করলে পরে কোনো এফেক্টের দরকারই নেই, শুধু স্পিড জাম্প করে করেই আপনারা ভিডিওকে দারুণ করে তুলতে পারবেন। এটা হয়ে গেল। এবার যে নেক্সট ভিডিওতে করি। আচ্ছা, এই ভিডিওতে হার্টটা হচ্ছে, এটাকে দেখা যাক সেমভাবে। প্রথমে রাইট ক্লিক, তারপরে রিটাইম কন্ট্রোল করার পরে এখান থেকে আমরা দেখে নেবো যখন বন্ধ আমরা করতে চাই। ধরুন এতটা করবো, এই যে এখানে ডটে ক্লিক করে অ্যাড স্পিড পয়েন্ট করার পরে এবার এখান থেকে ডান্ডাটা কিছুটা আগিয়ে দেবো যতটা দরকার আপনাদের। ওই যদি প্লে করে দেখা যায়, এই যে আমাদের আরেকটু দরকার। এবার এটাকে যদি আমরা একটু কার্ভ করে নিই, আচ্ছা রিটাইম কার্ভ রাইট ক্লিক করে, এবার এই যে কার্ভটা যে খুলে গেল এখানে ডটে ক্লিক করে এখান থেকে স্মুথ করে নেবো আমরা এটাকে। এবার যদি প্লে করে দেখা যায়, এই দেখুন কত সুন্দর। এইভাবে ইম্প্রুভ করে করে দেখবে। এটা যদি দেখা যায়, আচ্ছা এটাকে এবার একটু মিডল থেকে করবো। প্রথমে স্লো থাক, এখান থেকে আমরা স্পিডটা করতে চাই, তাহলে এখানে একটা 1 পয়েন্ট, আবার কিছুটা আগিয়ে গিয়ে ধরুন এতটা, এখানে গিয়ে আবার একটি 1 পয়েন্ট করার পরে এবার এখান থেকে আমরা টেনে দেবো এটাকে। এবার প্লে করে দেখা যায় প্রথমে স্লো, তারপর স্পিড, তারপর স্লো। এবার এটাকে স্মুথ করে নিতে পারি। আবার রাইট ক্লিক করে রিটাইম কার্ভ এখানে ক্লিক করে যেমনটা দেখালাম। এবার যদি প্লে করে দেখা যায় স্মুথ। এবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি আমরা। এইভাবে আপনারা করে করে দেখবেন। এইটাও সেম, এটা মাথাটা তুলছে, এটাকেও সেম করে নেব। রাইট ক্লিক করে রিটাইম কন্ট্রোল, এই মাথাটা তুলছে যে পয়েন্টে, আর এটাও ফাস্ট করে দেবো। এখানে একটা পয়েন্ট করে ক্রিয়েট করে নেব, একটু ফাস্ট করে নিলাম সামনে। এই দেখে এটা স্মুথ করতে গেলে আবার ক্লিক করে রিটাইম কার্ভ, কার্ভে ক্লিক করে এটা জুম করে নিন। এই ডটে ক্লিক করে কার্ভ একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, লাইক দিস। দেখুন সুন্দর লাগছে একদম।
এইভাবে ভিডিও এডিট করলে আলাদাই লাগে দেখতে। আপনারা দেখবেন ভিডিওতে স্পিড ড্রাম করবেন, কোনো এফেক্টের দরকারই পড়বে না, শুধু স্পিড ড্রাম করেই ভিডিওকে আপনারা অ্যাট্রাক্টিভ করে তুলতে পারবেন। এটা কোয়েশ্চেন করে দিন, এটাতে এই পর্যন্ত ফাস্ট করে নিন, না প্রথমে একটু স্লো থাক, এখানে ফাস্ট করে নিন। রাইট ক্লিক, রাইট স্পিক পয়েন্ট কতটা করবো, লাইক এখানে এসে আবার একটা স্পিড পয়েন্ট ফার্স্ট এদিন প্লে করে দেখা যায়। এই যে একটু বেশি স্লো হয়ে গেল, আর একটু ফার্স্ট। হ্যাঁ, এবার এটাকে আমাদের স্মল মোশন দেবো। পয়েন্টে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে এখানে কলার দেখে স্মুথ হয়ে গেল একদম পারফেক্ট হয়ে যাবে না, ওপেন স্মুথ। তো আপনারা আপনাদের ভিডিওগুলোকে এইভাবে এডিট করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবার যদি ভিডিওগুলো একটু প্লে করে দেখি, দেখা যাক কেমন লাগে। তাও দেখেন এইভাবে আপনারা ক্রিয়েটিভ ইফেক্ট বানিয়ে কাজ করবেন।